वृन्दावनेश्वरी तवैव पदारविन्दम् प्रेमामृतैकमकरन्द रसोघपूर्णम् हृदयप्रीतं मधुपते स्मरतापमोक्षम् निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि। श्रीमद्वृन्दावन धाम की जय। श्री वृंदावन की जय। श्री वृंदावन सर्वस्व वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन श्री वृंदावन सर्वस्व वृंदावन। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाहे श्रीमद् श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानी जो श्री यमुना रसरानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी वृंद और प्राणाधार श्री जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करছেন। আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবছি, এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री वृंदावन धाम की जय। श्री हर्षाना धाम की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री हरिवंश। কালকে আমাদের সৎসঙ্গে ছিল যে রসে বড় বড় সিদ্ধদের প্রবেশ নেই, যে রসে বড় বড় সিদ্ধদের প্রবেশ নেই, সিদ্ধি না সিদ্ধদের, সেই রস শুধু রাধারানীর কৃপাতে প্রাপ্ত হওয়া যায়। এই রসের পরিচয় বৃত্তি কেবল কেবল রসিক চরণের চরণাবৃন্দের আশ্রয়তে সম্ভব। রাধারানীর কৃপা, রসিক সন্তজনের কৃপাতেই এই রস প্রাপ্ত হওয়া যায়, যে রস বড় বড় সিদ্ধদেরও প্রাপ্ত হয় না। তাই গুরু আচার্য চরণ আশ্রিত হতে হবে। কারণ আমাদের স্বামীজির কাছে পৌঁছাতে গেলে কেবল আর কেবল বারবার বারবার বলা হচ্ছে যে রসিক কৃপা, রসিক কৃপা।
বারবার একই কথা বলা হচ্ছে। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এর যে ত্যাগী মহাপুরুষগণ আছেন, রসিকজনের চরণ রজের প্রতাপে যে অনুরাগ প্রকট হয়, রসিকজনের চরণ রজের প্রতাপে যে অনুরাগ প্রকট হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের, সে রস প্রাপ্ত হয় না। যারা বলেন যে রাধারানীর বিবাহ হয়েছে অমুকের সঙ্গে, হ্যাঁ, তা বলছেন যে সে রাধা আমাদের রাধা নয়। বলছেন যে সে রাধা আপনাদের কেউ হবে, আমরা সে রাধাকে চিনি না। কারণ আছে বলার, এইটা বলার কারণ আছে যে আমাদের রাধার পরিচয় আগে জানতে হবে। আপনারা পরিচয় জানেন না, আর রাধার বিবাহ, যে স্বামীজুর সামনে গেলে, স্বামীজুর দৃষ্টি দিয়ে দিলে লালজু মূর্ছিত হয়ে যায়, সবকিছু খুলে পড়ে যেতে লাগে। সেই পরম মোহিনী, মহামহিমাময় স্বামীজিকে কেউ বিবাহ করতে পারে? সম্ভব? যার মহাভারত রচনার জন্য স্বয়ং অখিল লোক চূড়ানো। নিকুঞ্জে এরপরে ধীরে ধীরে আমরা হয়তো শ্রবণ করবো, জানি না কতদূর শ্রবণ করতে পারবো। সেই নিকুঞ্জ লীলায় বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হস্তকমলে রাধারানীর চরণকে রেখে তাতে মহাভারত খুব সুন্দর সুন্দর পুষ্প দিয়ে সাজান, খুব সুন্দরভাবে তিনার চরণকে হাতে নিয়ে যেমন চরণকে সাজান, রাধারানীর চরণকে। কে? অখিল লোক চূড়ামণি, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, যিনি রাধারানীর চরণ কমল নিজের হস্ত কমলে নিয়ে আর এটি করার জন্য তিনি সখীদের কাছে গড়াগড়ি খান যে আমাকে এইটুকু কৃপা করতাম যেন শ্রীজির চরণকে নিজের হস্ত কমলে দিয়ে শৃঙ্গার করাতে পারি। ললিতা আদি সখী যখন কৃপা করেন, অধিকার দেন যে হ্যাঁ আপনি লালজু করুন, তখনই সেই ভগবান শ্রীকৃষ্ণ লাডলিজু, স্বামীজু চরণ হস্ত কমলে নিয়ে তাকে শৃঙ্গার করেন। আমরা ওই লাডলিজুর জন্ম উৎসবের গান করছি। তো চিন্তা করুন, যিনার নেত্রে নেত্র মেলানোর সামর্থ্য অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান কৃষ্ণচন্দ্রজুর নেই, তো অন্য লোক কিভাবে তিনার সংস্পর্শে আসতে পারে? কারণ কে বিবাহ করবেন এমন যিনি ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ যিনাকে দেখলে নেত্রে নেত্রে মিলে গেলে, যিনি নেত্রে মেলানোর সামর্থ্য নেই, যেই অখিল ব্রহ্মাণ্ড নায়কে ভগবান শ্রীকৃষ্ণ, তারপরে কে বিবাহ করবে এমন যাকে ভগবান নেত্রে নেত্রে মেলানোর তার সামর্থ্য নেই? তাহলে সেই রাধারানীকে কে বিবাহ করবে? জানি না আমি সে কি রাধারানী, আমাদের রাধারানী নয়। কারণ আমরা প্রথম থেকে রাধা চরিতামৃতে যত যা যা শ্রবণ করে করে এসেছি, সেখান থেকে আমরা এটাই পাচ্ছি যে অখিল ব্রহ্মাণ্ড নায়ক, সবার স্বামী কে ভগবান কৃষ্ণচন্দ্রজু, তিনি যিনার নেত্রে নেত্র মেলাতে পারে না, চোখে চোখ মেলাতে পারে না, সামর্থ্য নেই,
তাহলে তিনাকে কে বিবাহ করতে পারে? এটা বুঝুন। হেসে একবার যদি প্রিয়াজির দিকে, লালজুর দিকে রাধারানী দেখে নেন, স্বামিনী একবার হেসে যখন সামনে লালজুকে দেখে নেন, বলেন প্রেম সংগ্রামে সদৈব বিজয়ী থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রেমে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সদৈব বিজয়ী থাকেন, সেখানে রাধারানীর সামনে মূর্ছিত সহ্য করতে পারেন না, নিতে পারেন না। তিনার এমন প্রেমের দৃষ্টি। আমরা যাকে রাধা বলি, বা যারা এখনো রাধা 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 বলে, রাধাকে নিয়ে এমন কিছু আলোচনা করে যেগুলো শুনবেনও না কোনোদিন। আমরা তো শুনি না, কারণ আমাদের স্বামীজির কাছে লালজু সামর্থ্য নেই নেত্রে নেত্র মেলানো, তো অন্য কে আসবে? আমরা শুনি না। তাই বলছেন রাধাকে এখন আমরা কেউ চিনিনি। আমিও আগে চিনতাম না, এখনো চিনি না। আগে আমিও জানতাম রাধারানী সম্বন্ধে, যেটা বুঝতাম এখন সেটা বুঝতে পারছি না। না, সে রাধারানী তো এখন বুঝতে পারছি। আমরা যাকে রাধারানী চিনি, সে রাধারানী নয়। কারণ জিনার শ্রী অঙ্গ থেকে অত্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়। কোন দেবতা বা ঈশ্বর কোটির মহাপুরুষেরও এত সমর্থ নেই যে আমাদের কিশোরীর দিকে একবার তাকাতে পারে। এমন বিদ্যুৎ উৎপন্ন হয় তিনার অঙ্গ থেকে, শ্রী অঙ্গ থেকে। দেখার সামর্থ্য লালজুরও নেই। আর সেই রাধারানীকে কি সব হয়, আমি সে তো নাটকে কত রকম দেখায়, না থাকলেও যোগ করে দিচ্ছে। সেটা আমাদের জানার, দেখারও বিষয় নয় আর জানারও বিষয় নয়। আমরা এখানে কি পাচ্ছি সেটাই বিষয়। তো অত্যন্ত বিদ্যুৎ কান্তি প্রকট হয় রাধারানীর শ্রী অঙ্গ থেকে। যতক্ষণ রাধার চরণাবৃন্দের, রসিকের চরণামৃত না পায়, ততক্ষণ ওই নেত্রের সামর্থ্য নেই যে রাধা বাণীর সাক্ষাৎকার করতে পারে। কি বলছেন? যে রসিক ভক্তের চরণাবৃন্দের চরণামৃতে, অর্থাৎ চরণে না নিজেকে অর্পিত করে, ততক্ষণ ওই নেত্রে, ওই আপনি বললেন না সিনেমায় দেখায়, আপনার তো নেত্রেও সামর্থ্য নেই। মানে আমি উদাহরণ দিচ্ছি যে রসিক কৃপা না হলে আমাদের সে দৃষ্টি আসবে না। আমরা তো রাধারানীকে দেখিই না। অনেকে রাধারানীকে পুজো করছে, বিগ্রহ রেখেছে, কিন্তু মেয়ে নিষ্ঠ কাকে মানছে? বলছে না, সমস্ত তত্ত্বের তত্ত্ব শ্রীকৃষ্ণ, আর কৃষ্ণ তত্ত্বের সার রাধা। অখিল গোটা ব্রহ্মাণ্ড ভগবান শ্রীকৃষ্ণকে চায়, আর শ্রীকৃষ্ণ চায় রাধারানীকে। একবার যে রাধা রাধা বলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিক্রমা করে সেই ব্যক্তির, এটা সবাই জানে। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। সে নেত্রের সামর্থ্যই আসবে না যে রাধারানীকে বুঝতে পারে, দর্শন করতে পারে। সে দৃষ্টি রাধারানীর দিকে যাবে না। দেখুন, কারোকে যদি না চেনে, তার প্রতি তার আকর্ষণ বাড়বে, তাহলে চেনাবে কে? রাধা দাসী, রাধা দাসী চেনাবে। সেই রাধা দাসীকে রসিক সন্তজন। আর রসিক জন যখন কৃপা করে
কৃপা কিরকম? বাণীর মাধ্যমে। তখন আমাদের নেত্রে, চোখে আমরা দর্শন করতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। রাধারানী সব প্রায় ঘরে দেখবেন আছে, কিন্তু জানে ওই করেছেন, সেই করেছেন। আসল রাধারানীকে আমরা চিনি না, চিনি না। আর যখন চিনে যাবেন তখন আর কারোর দিকে তাকাবেন না। মানে আপনারা তো আসছেন, তো আপনাদের এখন মনে হয় যে একে ডাকি, তাকে ডাকি, তাকে ডাকি, মনে হয়? আপনার মনে হয়? অন্যান্য দেবতা দেবী এই কথা বলছি। যখন আপনি রাধা নাম নেবেন, এরপরে আপনি আর কোনো নাম নিতে পারবেন না। দেখে নিন করে, দেখে নেবেন করে, আপনার অন্য কোনো দেবতা দেবীদের দিকে মন যাবে না। আর যার যায় সে এখন রাধারানীকে ঠিক করে চেনে নি। কেন যাবে না? কারণ যখন আপনি হৃদয় দিয়ে, সহচরী ভাব দিয়ে রাধারানীকে ডাকবেন, রাধারানীকে ভাববেন, রাধারানীকে চাইবেন, প্রাপ্ত করার চেষ্টা করবেন, তখন আর যে দেবতারা আছেন, কারণ লাডলি যুগে আপনি ভালোবাসলে, লাডলি যুগে চাইলে প্রথম খুশি হয় কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আপনার কাছে হাত জোড় করে দাঁড়িয়ে থাকেন, কি দেব একে, যে সে আমাকে রাধা নাম শোনাচ্ছে। এবারে সমস্ত দেবতার ইষ্টকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যদি সেই ব্যক্তির, সেই ভক্তের সামনে হাত জোড়ো করে থাকে, দাঁড়িয়ে থাকে যে এ আমার রাধা নাম নিয়েছে, তখন অন্যান্য দেবতারা তারা কি ভাবছে? যে আমার ইষ্ট যখন প্রণাম করছে, তার মানে সে মানসিকতায় আসবে না যে আপনি অন্য দেবতা দেবীদের ডাকবেন। কারণ তিনারাই তো আপনার কাছে হাত জোড়ো করে, যেমন বলেছিলাম না, নবগ্রহ, কোন গ্রহ, সব গ্রহ আপনার মঙ্গল করতে আসবে। কাদের গ্রহ দোষ লাগে? যারা ভগবত স্মরণে নেই। তাই বলছেন যে এমন রাধারানী আমাদের, যে এমন স্বামিনীজি, যে স্বামিনীজি অপার করুণা, অপার মহিমা। আর এই রাধা রস, রাধা দাসী যে পথ, সহচরী পথ কে প্রদান করার জন্যই আমাদের রাধা কিশোরী প্রাদুর্ভাব হয়েছে রাধা অষ্টমীতে, যে উপলক্ষে আমাদের রাধা চর্চা চলছে, রাধা রানীর চর্চা চলছে। এই রাধা পদকে প্রদান করবার জন্য, রাধা রানীর সহযোগী দাসী ভাবকে প্রদান করবার জন্যই রাধা কিশোরীর প্রাদুর্ভাব হয়েছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কি বুঝলাম, যে রাধারানীকে এখনো আমরা কেউ, যে যত ঈশ্বর কোটির মহাপুরুষরা হোক না কেন, বারবার একই কথা বলছে। যার কাছে বেদ পৌঁছাতে পারে না, বারবার কতদিন দিয়ে বলে এসছি আমি, যার কাছে বেদ পৌঁছাতে পারে না, কোনো দেবতা যেতে পারে না, কেন? সেই রস শুধু কেবল রাধা রানী প্রাপ্ত করাতে পারে। আর যারা বলে কেই রাধা রস প্রাপ্ত করাচ্ছে আপনাকে? স্বয়ং রাধা রানী, সবাইকে নয়। তাহলে তো বড় বড় যে তপস্বীরা আছেন, সন্ন্যাসীরা আছেন, আজীবন ভগবানের জন্য নিজেকে অর্পিত করে, তাহলে তিনারা তো আগে রাধার চরণে যেতেন। সেখানে কিন্তু এটা বলা হয়নি। বলছেন ঈশ্বর কোটির যে মহাপুরুষগণরা আছেন, তিনাদেরও রাধার চরণ প্রাপ্ত হওয়া খুব দুর্লভ। মানে চিনলে তো এক দ্বিতীয় কৃপা, রাধারানী যার উপরে কৃপা করবেন, তিনি রাধারানীকে স্বমেরুকে চিনতে পারবেন। তিনি যখন মনে করাবেন যে আমার স্বরূপকে একে আমি চেনাবো, জানাবো, একে আমার দাসী করবো, তখনই রাধারানী তাকে বেছে নেয়, তখনই সে রাধা রাধা উচ্চারণ করে। রাধাকে ইষ্ট মানে রাধাকেই সব কিছু মনে করে। তখন সে জেনে যায় যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবাই পেতে চাই, সেই শ্রীকৃষ্ণ যে লাডলি যুগে, লাডলি যুগ নামে খুশি হয়ে যায়, সেই নাম আমার জিহ্বায়
আমি সেই লাড্লিজুর চরণের দাসী। তখন আর ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে তার মতি থাকে না, তখন থাকবে আপনার ভিতরেই প্রকট হবে। দেখবেন আপনি কাউকেই চিনবেন না। যেমন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখতেন, রাধারানীর দিকে তাকাতেন না, উল্টো হয়ে যাবে। আগেই গেলে গিয়ে চোখ পড়বে লাডলিজুর দিকে। বড় দুর্লভ, খুব মানে এমন দুর্লভ যে, আর এই কৃপা বললাম রসিক সজ্জন ছাড়া কোথাও পাবে না। বারবার রসিক সজ্জনের কাছে যাবেন, আর রসিক সজ্জনের কাছে তিনারাই যায় যিনাদের রাধারানী বেছে নিয়েছে। হয়তো যারা আমাকে ইউটিউবের মাধ্যমে শুনছে বা যারা সৎসঙ্গে এসে শ্রবণ করছেন, রাধারানী তাদের বেছে নিয়েছে যে এরাই আমার চর্চা শ্রবণ করবে। খুব সৌভাগ্যের বিষয় এটা। তো সহচরীগণ, সহচরী হওয়ার এক গুরুত্বপূর্ণ বিষয় যে সহচরী যিনারা হন তিনাদের মনোবৃত্তি, মনোভাবটা কেমন হয়। বলছেন যে এমন সৌভাগ্যের দিন কবে আসবে। রসিক ভক্ত বলছেন, রসিক সন্ত বলছেন যে এমন সৌভাগ্যের দিন কবে আসবে। অর্থাৎ রসিক মানে সন্ত, সহচরী, রাধারাশি। তো তিনারা সহচরী, তিনারা ভাবেন যে এমন সৌভাগ্যের দিন কবে আসবে যিনি শ্রীজির অহেতুকী কৃপা আশ্রয় নিয়েছে, যার মধ্যে কিঞ্চিত মাত্র সাধন বল নেই, কেবল লাডলিজু স্নেহ ভরা দৃষ্টি আমাদের সাধন। বলছেন যে এমন এই সহচরী কিরকম স্বরূপ হয়, সহচরীর মনোভাব কেমন হওয়া উচিত। যিনি, ভালো করে শুনুন এটা, যিনি শ্রীজির অহেতুকী কৃপার আশ্রয়, মানে রাধারানীর যিনি সহচরী হন তিনার ভাব কিরকম, যে আমি শ্রীজির অহেতুকী কৃপার আশ্রয়, আমি রাধারানীর কৃপার অহেতুকী কৃপার আশ্রয় আছি। আর যে ব্যক্তির যিনি সহচরী ভাব হয়, বলছেন কিঞ্চিত মাত্র সাধন বল নেই। সাধন, রাধারানীর নাম স্মরণ করা মানে সাধন, কিন্তু এখানে কিন্তু এটা বলছে না যে তোমার মধ্যে সাধন বল, যিনি নিজেকে সহচরী ভাবে এমন দিব্য রাধা রানীকে কেউ সাধন বলে প্রাপ্ত করা যাবে, মালা জপ করে প্রাপ্ত করা যাবে। সহচরীর ভাব এমন হয় যে আমার ভিতরে কোনো বল নেই, আমি শুধু রাধারানীর অহেতুকী কৃপাতে, কৃপার আশ্রয় নিয়ে আছি, আমার মধ্যে কোনো বল নেই, আমি রাধারানীকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারবো না, আমার মধ্যে সে বল নেই। আছে বলো, কিছু আছে কি? দুটো মালা জপ করলে কি ভগবানকে পাওয়া যায়? তা আবার গুনতি করে 16টা নাহলে 32টা, কোনো রকম শেষ করতে পারলে বাঁচে। এই সাধন বলে কি রাধারানীকে পাওয়া যায়? কেবল লাডলিজু স্নেহ ভরা দৃষ্টি আমাদের সাধন। কি বলছেন? সহচরী কিরকম ভাব হওয়া উচিত? সহচরীরা মনে মনে ভাবেন লাডলিজু আমার মধ্যে তো কোনো বল নেই, আমি শুধু তোমার ওই স্নেহ ভরা দৃষ্টির আশ্রয়, দৃষ্টির আমার সাধন, যে তুমি একবার আমার দিকে তাকিয়ে দাও। সহচরীর ভাব, লাডলিজু তুমি আমার দিকে একবার তাকিয়ে দাও, ওটাই আমার সাধন। রাধে রাধে রাধে
লাডলিজু কৃপা দৃষ্টি আমাদের সাধন। তাহলে আমাদের সাধন কি? তাহলে কৃপা দৃষ্টি লাডলি যখন যাকে চাইবেন তার উপরে কৃপা দৃষ্টি করবেন, আর ওটাই হচ্ছে সাধন। অন্য কোনো কিছু করে লাডলিজুকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার মানে জিহ্বাতে আপনি আপনার পরিচয় পাবেন না। দেখুন, পরিচয় ছিলেন এতদিন। আমিও তো আগে ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া কাউকে চিনতাম না, কিন্তু এখন শ্রীকৃষ্ণকে ভুলে যায়নি, কিন্তু পিছনে এখন না শ্রীকৃষ্ণকে পাই, কোনো অসুবিধা নেই। ধর্ম অর্থ কাম কিছু প্রয়োজন নেই, শুধু একটি মাত্র ভরসা, একটি মাত্র আশা যে রাধার কৃপা। তার যোগ্যতা নেই, রাধা কৃপা প্রাপ্ত হওয়ার যোগ্যতা কিছুই নেই আমার মধ্যে, কিন্তু আমি চাই। আর অন্য কাউকে দেখতে পারি না। তাই উপাসকের হৃদয় সদৈব এমন ইচ্ছা থাকা উচিত যে আমার মধ্যে কোনো বল নেই। এটা সব সময় মাথায় রাখবো। আমি কিছু করতে পারি না লাডলিজু, আমি কিছুই করতে পারি না, আমার মধ্যে সে সামর্থ্য নেই। আমি শুধু লাডলিজু, তোমার কৃপা দৃষ্টি আমার সাধন। তুমি একবার আমার দিকে যদি দৃষ্টি দিয়ে দাও, এটাই আমার সাধন। আমি এগুলোকে মানে শ্রীজিকে কি 56 ভোগ দিয়ে কি বসে আনা যায়? শ্রীজিকে প্রেম দেবেন, তিনি তো প্রেমের মূর্তি, তিনিই তো আমাদের মধ্যে প্রেম দিচ্ছেন। তিনাকে আপনি কি প্রেম দেবেন? ভগবানকে প্রেম দিন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম দিন। লাডলিকে আপনি কি প্রেম দেবেন? তিনি তো সিন্ধু আর আপনি বিন্দু। বিন্দু আর সিন্ধুর মধ্যে কোনো হবে? আপনি প্রেমও দিতে পারবেন না। আর এই 56 ভোগ দিয়ে ভগবানকে বসে আনবো? আমি এখন যেটা জেনেছি, সংসারের কোনো বস্তু ভগবানকে দিয়ে প্রসন্ন করা যায় না। রসিক সন্তজনরা বলে একমাত্র নিজেকে অর্পিত করুন। রাধা অষ্টমী কিভাবে পালন করবেন বলেছিলাম, যদি আপনার সামর্থ্য থাকে করুন, না হলে রাধারানী কিন্তু কোনো ভোগ দেখেন না, বাইরের কোনো বস্তু দেখেন না। রাধারানী অন্য কিছু চান না, রাধারানী আপনাকে চান। আপনি কতটা রাধারানীকে নিজেকে অর্পিত করেছেন আপনি বুঝুন। কি বলবো রাধারানীর কথা, মাঝে মাঝে ভাবি যে এই জিহ্বায় তো কিছুই সামর্থ্য নেই, যে কেনই বা আমাকে রাধারানী বলাচ্ছেন, আমি তো কিছুই জানি না, মানে কিচ্ছু জানি না। হৃদয়ের কথা বলছি, সদ্গুরুদেবের বাণী, সেইগুলি আপনাদের কাছে তুলে ধরছি। নিজের কোনো অনুভবও নেই, কিন্তু হ্যাঁ একটি ভরসা আছে যে আমি সমস্যাকে ছাড়া, লাডলিজু লালজুকে ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে জানি না। খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, আমি লাডলিজির স্মরণে আছি। এটা এই ভরসাটা সবসময় রাখবেন। কিছু করতে পারুন না পারুন, নিজেকে সমর্পিত করে দিন। উপাসকা সবসময়, উপাসক মানে যিনি রাধা রানীকে প্রাপ্ত করতে চান, সহচরী। উপাসকের হৃদয় সদৈব এমন ইচ্ছা থাকে, যিনারা সহচরী হন, তিনার ভাব কি ইচ্ছা থাকে যে কখনো না যেন আমি স্বামীজির নেত্র থেকে অগোচর হয়ে যায়। হয়তো দেখা গেল স্বামীজি যে আমার দিকে তাকাচ্ছেই, এইটা যেন কোনোদিন না হয়। কারণ
স্বামীর যে দৃষ্টি আমার সাধন, স্বামী যে আমার দিকে তাকাচ্ছে, রাধারানী আমার দিকে দৃষ্টি করছে, এটাই আমার সাধন। আর যদি দৃষ্টি অন্যদিকে চলে যায়, আমার দিকে না পড়ে, এটা যেন কোনো দিন না হয়, তাহলে নষ্ট হয়ে যাবো আমি। কারণ আমার তো আর কোনো বল নেই, একটি মাত্র কৃপা দৃষ্টি। এটা কার ভাব? এরকম ভাব কার থাকা উচিত? সহচরী, উপাসক। এরকম ভাব থাকেন সহচরীদের মধ্যে। কি ভাব? নিকুঞ্জে। নিকুঞ্জে কি হয়? আমরা যেটা শ্রবণ করি যে নিকুঞ্জে শ্রীজি রাধারানী স্বামীজুর প্রসাদী বস্ত্র, প্রসাদী আভূষণ সহচরীগণদের রাধারানী দেন। সেইগুলো ধারণ করেন ললিতা, বিশাখা আদি সখীরা। সহচরীরও মনে ইচ্ছা যাবে, উপাসক, যে হে লাগলেজু, এমন কি কোনোদিন আসবে যে আমাকে লাগলেজু বলবে যে এই আমার প্রসাদী বস্ত্র, এই আমার, হ্যাঁ সখী, এই আমার প্রসাদী বস্ত্র আভূষণ তুই নে। আর আমি তোকে সমস্ত বিদ্যায় পারঙ্গিত করে সহচরী পদের যোগ্য বানাবো। কোনোদিন কি এরকম আসবে? সহচরীর মনোভাব মনে এটা আসে যে আমি কি কোনোদিন নিকুঞ্জে যাব এবং লাডলিজু আমাকে কোনোদিন বলবে, আরে সখী আমার এই বস্ত্র তুই নে, প্রসাদী বস্ত্র, আমার আভূষণ তুই নে। আর সেই বস্ত্র আভূষণ পরব, আর লাডলিজু আমাকে বলবেন যে সমস্ত বিদ্যায় লাডলিজু সখীকে, সহচরীকে পারঙ্গত করে সহচরী পদের যোগ্য বানান। রাধারানী নিকুঞ্জে সমস্ত পথ, সমস্ত বিদ্যায় পারঙ্গত করে দেন এবং সহচরী পদের যোগ্যতা প্রদান করেন রাধারানী। কোনোদিন কি আমি এরকম হতে পারবো? এটা আমার সহচরীদের ভাবা উচিত যে আমার মধ্যে তো কোনো যোগ্যতা নেই, আমার মধ্যে একটি মাত্র সাধন আছে, রাধারানীর কৃপা দৃষ্টি আমার সাধন, অন্য কোনো বল আমার মধ্যে নেই। আর সেই বলহীন প্রাণী বসে বসে ভাবেন সহচরী যে নিকুঞ্জে লাডলিজু তার সখীদের কিভাবে শৃঙ্গার করান, লাডলিজু সেবা প্রদান করেন যে আমার এই সেবা কর। আমি কি এরকম কোনোদিন সেই সেবার যোগ্য? বা লাডলিজু কি আমাকে বেছে নেবেন কোনোদিন? যে লাডলিজু বলবেন যে তুই আমার বস্ত্র, আমার আভূষণ তুই পর, আমি তোকে সমস্ত বিদ্যার পারঙ্গত করে দিয়ে আমি তোকে সহচরী পদ, আমি তোকে পদের যোগ্যতা প্রদান করলাম। এবং লাডলিজু বলবে যে তুই আমার শ্রীঅঙ্গের সেবায় থাকবি। ভাবুন তো, এটা বুকের ভিতর কিরকম হয়ে ওঠে জানা, যে লাডলিজু আমাকে কোনোদিন বলবেন যে সহচরীর যেটা ভাব হয় যে হে লাডলিজু, তুমি কোনোদিন আমাকে বলবে যে আমার অঙ্গের সেবার দায়িত্ব তোর, আমার অঙ্গের সেবার দায়িত্ব তোর, তুই আমার অঙ্গ সেবা। এটা কি কোনোদিন হতে পারে? কারণ এরকম কি কোনোদিন সৌভাগ্য আমার ভিতরে আসবে? শ্রী লাডলিজু এত কৃপার, যে সহযোগীগণের মনে ভাব আসে এটা যে আমি কোথায়, আমার মধ্যে কোনো সাধন বল নেই, কিন্তু আমি লাডলিজুর কোনোদিন শ্রীঅঙ্গ সেবা করতে পারবো, যেটি লালজু প্রাপ্ত হয় না।
লালজু সহচরীর কাছে চান আমাকে শ্রীজির একটু সেবা করতে দিন, শ্রীজির একটু শৃঙ্গার করতে দিন। আর সেই সেবা লাডলিজু তার সহচরীগণকে দেন, লালজু পরে। তাহলে আমি কি সেই রকম ভাগী, সেই রকম সৌভাগ্যবান কি আমি হব যে লাডলিজুর শ্রী অঙ্গ সেবা করব? এরকম ভাব কোনোদিন আসে? সহচরীদের আসে, কারণ সহচরী হচ্ছে রাধারানীর দাসী। কারণ শ্রী লাডলি লালের কৃপাতে উপাসক ভিতরে চাওয়া পাওয়া যাবে। যখনই এরকম চাওয়া, এরকম ইচ্ছা উৎপন্ন হবে যে আমি লাডলিজুর তন্ময়, মানে আমি আমার গুরুজির মধ্যে দেখি সব সময় যে সত্যি কথা বলতে মানে দেখি আর উপলব্ধি করি যে সাক্ষাৎ রাধারানী। আমি জানি না সহচরী নাকি আমি জানি না, কিন্তু আমি দর্শন করি রাধারানী। এমন ভাব কি হয় কোনোদিন? হে স্বামিনী, আমার মধ্যে যোগ্যতা নেই, সামর্থ্য নেই, কিন্তু আপনার কৃপা। লাডলিজু একবার যদি আপনি আমার দিকে দৃষ্টি দিয়ে দেন, আমার মধ্যে সে যোগ্যতা আপনি প্রাপ্ত করাতে পারেন। আমি কি কোনোদিন দেখতে পাবো, হে মহান করুণার সমুদ্র, আমাদের রাধারানী কেমন? সহচরীর ভাব যে আমি কি কোনোদিন দেখতে পাবো যে আমার যে করুণার সমুদ্র, যিনি কোনোদিন দেখেন না যে পিছনে সে কি করেছে, অনন্ত জন্মে সে কি করেছে, লাডলিজু এগুলো দেখেন না। লাডলিজু যখনই দেখেন যে সে আমার চরণে এসে গেছে, লাডলিজু তাকে সঙ্গে সঙ্গে হৃদয়ে জড়িয়ে নেবে। তাহলে আমি কি কোনোদিন দেখতে পাবো যে মহান করুণার সমুদ্র আমার রাধারানী কেমন? এটা কার মনে হয় আসে? সহচরী মুখে বলে দিচ্ছেন, কিন্তু তোর হৃদয় ফেটে যায় যখন আপনি নিজেকে ডুবিয়ে দেবেন মানে এই পদে। তখন আপনি বুঝতে পারবেন যে সহচরী মানেটা কি, নিজেকে পুরোপুরি রাধার নামে ডুবিয়ে দেওয়া, রাধার দাসী ওই মেনে নেওয়া নিজে। শুধু সহচরী বলে দিলাম, সহচরী যে কি তা আপনি সেটা ভাবতে পারছেন না। সহচরীর ভাবটা কি? আমি সহচরী, সহচরী করুণার সমুদ্র, যিনি করুণার সমুদ্র রাধারানী, তিনি যার উপরে কৃপা করেন তাকে সহচরী বলে। আর সে সহচরী কেমন হয়? প্রেমের সমুদ্র যার উপরে কৃপা করে সে কেমন হবে? সে এইরকম হবে, তার ভাব এইরকম হবে। ভাষা হারিয়ে যায় মাঝে মাঝে, মানে বলতে বলতে ভাবি যে কি আছে, আমি তো সে যোগ্যতার মধ্যেও নেই। আর দেখতে গেলে ধরুন দিনও কমে আসছে প্রত্যেক ব্যক্তির, কি কিন্তু রাধা তত্ত্ব, রাধা কথা কবে বুঝব? দিন শেষ হয়ে যাচ্ছে, সংসারের মায়ায় ফেসে আছি, আর সহচরী ভাবকে ভিতরে আনতে পারছি না। তো তাই বলছেন যে শ্রী রাধারানীর একটু পরিচয় যদি কারোর হৃদয় প্রাপ্ত হয়ে যায়, মানে প্রকট হয়ে যায়, তো বলছেন যে এখানে
কালও যদি আসে না, ভয়ভীত হবে না সে। রাধারানীর যিনি পরিচয় পেয়ে যাবেন, রাধারানীর সম্বন্ধে যিনি জেনে যাবেন, রাধারানীর চরণের যিনি দাসী হয়ে যাবেন, তিনি কালকেও ভয় পায় না। কালকে কেন ভয় পায় না? কারণ এই কারণে ভয় পায় না যে আমাদের জন্ম মরণ যত কর্ম থাকে সবকিছু কেটে যায়, কিচ্ছু থাকে না। রাধারানীর সম্বন্ধে যে এতটুকু জেনে নিয়েছে, তার পূর্বে জন্ম আর মরণের যত কর্মবন্ধন ছিল কিচ্ছু থাকে না। আর যিনি রাধারানীর সম্পর্কে জেনেছেন একটু, তিনি কোনোদিন ভয়ভীত হন না। কালের জন্য মরে যাব, আমি চলে যাব, কেন বলুন তো? ভয়ভীত হন না কেন? মরতে সবাই ভয় পায় তো, কালকে সবাই ভয় পায়। তাহলে এখানে কেন বলছে ভয় পায় না? এটা ভাব নয়, কিছু হবে না। আপনি আরো চিন্তা করছেন আপনার কিছু হবে, তার একটি আশা থাকে যে আমি রাধারানীকে প্রাপ্ত হব। সে ব্যক্তির একটি আশা কি? রাধারানীকে প্রাপ্ত হব আর মৃত্যু আমার আসবে। সে ব্যক্তি অপেক্ষায় থাকে কোনটা আগে আসবে, রাধারানীকে পাবো আগে না মৃত্যু আগে আসবে। কারণ মৃত্যু যদি এসে যায়, রাধারানীর সম্পর্কে যিনি বুঝে গেছেন, সহচরী বোনেরা এসে তাকে নিয়ে যাবে। সে কিন্তু সেটা ভাবে না যে আমি সেখানে গিয়ে সহচরী হোক, গিয়ে আমি রাধারানী আমাকে অমুক পদ দেবে। তার একটি আশা থাকে, একটি আশা, যে আমি রাধারানীর বিষয়, রাধারানীকে প্রেম করতে চাই। আমার কিছু হবে না এটা না, এটা তো তাহলে আপনার অন্য ব্যাপারে চলে যাচ্ছে। মৃত্যুকে ভয় পাবেন, তার মধ্যে তো কিছুই নেই। না সে কোনো মোক্ষ পেতে যাচ্ছে, না মুক্তি পেতে যাচ্ছে, না অর্থ, না সে কোনো কিছু, তার ভিতরে কিছুই নেই। তার মধ্যে একটি জিনিস বিরাজমান, সে হচ্ছে শুধু রাধা রানীকে প্রাপ্ত হওয়া। রাধা রানীকে প্রাপ্ত হওয়া ভুল, কারণ আমার মধ্যে তো বল নেই। শুধু রাধারানীর কৃপাতেই সে বসে আছে। কখন রাধারানীর কৃপা দৃষ্টি করে আমাকে গ্রহণ করবে সহচরী রূপে, সে চিন্তা করে না। তার মধ্যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সমস্ত কিছু থাকে না। কোনো কাল, কোনো জন্ম, তার মধ্যে কোনো ভাব থাকে না যে রাধারানীর সম্পর্কে একটু জেনে নিয়েছে। সে বেঁচে আছে। রাধারানীর সহচরী দাসী বেঁচে আছে, কিন্তু কাল অতীত অবস্থায়। কি কাল, কি কর্ম, সে কিছুই জানে না। তার কিছু জানারই দরকার নেই, কারণ সে একটি মাত্র বস্তু জানে। কি জানে? বাবে এত সামর্থ্য, রাধা কৃপা দৃষ্টি। এই আশাও করে না সহচরীর ভাব, রাধারানীকে আমাকে কোনোদিন ডাকবে, সে তো বলতে পারতো ডাকবেই। রাধারানীকে আমাকে, এই ভাবটা প্রয়োজনের আসে। আমি যা করে নিয়েছি ভগবানকে পেয়ে যাব, এরকম শুনেছি। আমি যা করে নিয়েছি ভগবানকে পেয়ে যাব, কিন্তু এটা কোনোদিন শুনেছেন যে ভগবান কি আমাকে আদৌ দেখবেন আমার মতো জীবকে?
সহযোগী ভাব এটা। কিন্তু সে কালকেও ভয় পায় না, সে কিশোরীর চরণের আশ্রয় নিয়ে নিয়েছে যে সে কালকেও ভয় পায় না, মৃত্যুকেও ভয় পায় না। बैगत सिंधु अनुराग रसैक सिंधुर वात्सल्य सिंधुरति मंद सिंधु विपयक सिंधु लावण्य सिंधु रमता तत्र विरोध सिंधु। বলছেন আমাদের স্বামীর যে অপার দয়ার সাগর, কল্পনাও করতে পারবেন না। অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধু, এত কৃপালু দয়ালু যে অনুভব করা যাবে না, মানে আমরা বুঝতেই পারবো না। আর মহিমা এমন, আলেক্ষ্যা রাধাখ্যা নিখিল নিগময়ী রব্বদিত্তরায়, বলছেন যে বেদেরও পৌঁছ নেই, নিগমের পৌঁছ নেই আমাদের লাডলি জুর কাছে। যত বেদ শাস্ত্র নিগম যে মহামহিমাময় বর্ণনা করে তা কেবল প্রতাপ রূপ বৈবল আমাদের লালজু পর্যন্ত। যত বেদ আছেন, যত মহামহিমাময় বর্ণনা করেন মহাপুরুষগণ, বেদ শাস্ত্র, সেগুলো শুধু কেবল, এখানে কি বলছেন, কেবল প্রতাপ রূপ বৈবল, শুধু ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দেখবেন সব জায়গায়, আমাদের লালজু পর্যন্ত, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিমান প্রেম, সান্দ্রানন্দ ঘন প্রেম মূর্তি কিশোরী লাডলিজু, যত বেদ পুরাণ শাস্ত্র এবং মহাপুরুষগণরা আছেন তিনাদের জন্য আলাক্ষ্যা, বলছেন আমাদের কিশোরী কেউ পরিচয় পায় না ওই লালজু পর্যন্ত, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত। কিন্তু এটা পরিচয় কেন পাননি যে সান্দ্রা আনন্দ গান প্রেম মূর্তি কিশোরী, এটা এটা তিনারা জানতে পারেন না, এবং সেখানে তিনাদের জন্য নয়, তিনারা প্রাপ্ত করতে পারবে না। অপার দয়ার সাগর লাডলিজু অনির্বচনীয় সুকুমার তত্ত্ব, যার নাম শ্রীরাধা। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। যারা রাধারানীর চরণে আশ্রয় নিয়ে নিয়েছে তার হৃদয়ে এক অদ্ভুত প্রেম প্রকাশিত হয়। যত নাম নেবেন, বিশেষ করে রাধা 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 রাধা, আর সবসময় বলতে থাকুন লাডলিজু আমি তোমার দাসী, হে লাডলিজু আমি তোমার দাসী। ধীরে ধীরে দেখতে পাবেন চরণের দাসী, দেখতে পাবেন একটা সময় এক অদ্ভুত প্রেম প্রকাশিত হচ্ছে, সেটা লাডলিজু করবেন হৃদয়, কারণ লাডলিজু প্রেমের সিন্ধু। আর যারা এই প্রেম বুঝতে পেরেছেন, লাডলিজু দিনের পর দিন লাডলিজুকে নিজের দাসী ভেবেছেন। হে লাডলিজু আমি তোমার চরণের দাসী, হে লাডলিজু আমি তোমার চরণের দাসী, দিনের পর দিন নিজেকে লাডলিজুর ভেবেছে। সে একসময় তার হৃদয় এক অদ্ভুত প্রেম উৎপন্ন হয়, সেই প্রেম কেবল সেই জানতে পারে। নিজের হাতে রাধারানীর নিজের হাতে নিজের প্রসাদী বস্ত্র আর প্রসাদী আভূষণ দিয়ে বলবেন নাও এটি ধারণ করো। সহজে কিভাবে, যে লাডলিজুকে আমাকে কোনোদিন তার নিজের প্রসাদী বস্ত্র আর আভূষণ কোনোদিন আমাকে দিয়ে বলবে যে এটি তুমি ধারণ করো। এটা কিভাবে? সহযোগী। আমি নিজেকে কোনোদিন দেখব যে স্বামী নিজের সেবার যোগ্য হিসাবে?
নিজেকে কোনোদিন দেখতে পাবো যে আমি রাধা রানীর সেবার যোগ্য হয়েছি কিনা, বা নিজেকে কোনোদিন রাধা রানীর দাসী হিসাবে কি আমি কোনোদিন দেখতে পাবো? নাও কিশোরী স্বরূপ সহচরীর স্বরূপে। সহচরীরা এটা ভাবেন, উপাসক আমি নিজেকে সহচরী স্বরূপে দেখব, আর ওই সহচরী স্বামিনীজির করকমলে দেওয়া প্রসাদী বস্ত্র। কারণ স্বামিনী যখন বস্ত্রটি দেবেন সহচরীকে, কিরকম দেবেন? কি বুঝলেন? নিজে করকমলে, রাধারানীর করকমল অর্থাৎ হাতে, রাধারানীর কোমল হস্তে সেই বস্ত্র থাকবে, সেই বস্ত্র সহচরীকে দেবে। সেই রাধারানীর নিজে, যে রাধারানী কাকে দিচ্ছে? আমাকে দেবে, নিজের হস্তে রাখা বস্ত্র, এটা সহচরীর ভাব। কোনোদিন কি রাধারানী এরকম দেবে? কোনোদিন দেবে? এটা কি কোনোদিন হতে পারে? জানি না। এই কীট পতঙ্গ, এই নিম্ন সাংসারিক সংসারে জড়িয়ে থাকা ব্যক্তি কি পাবে কোনোদিন যে রাধারানী নিজের হস্তে তার প্রসাদী বস্ত্র আমাকে দিয়ে বলবেন এটি তুমি ধারণ করো? আর সমস্ত আভূষণ আর বস্ত্র ধারণ করে স্বামিনীজির দেওয়া সমস্ত কলা, পরম প্রবীণ তিনি স্বামিনীজির সমস্ত কলা, সমস্ত দিব্য যত সাধন ভজন যোগ্যতা সব কিছু, বিদ্যা থেকে সব কিছু ভরিয়ে দেবেন দৃষ্টিতে, একবার দেখা মাত্র। যিনি রাধারানীর দৃষ্টিতে আছেন না, তিনার মধ্যে যে সাধনা আছে, তিনার মধ্যে যে বিদ্যা আছে, তিনার মধ্যে যে বস্তু আছে, সেটা বড় বড় সাধকের মধ্যেও নেই, জেনে রাখুন। কারণ স্বামীজি রাধা রাধা বলা মাত্র জানতে হবে যে লাড্লিজুর দৃষ্টি কিন্তু আমার ওপর পড়েছে, তাই রাধা রাধা বলছি। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি জয়। সদ্গুরুদেব ভগবান কি জয়। সদ্গুরুদেব ভগবান কি জয়। রাধারানীর দৃষ্টি পৌঁছাতেই সমস্ত কলা ভর্তি হতে থাকে। রাধারানী সঙ্গে সঙ্গে সমস্ত কিছু প্রদান করে দিয়ে সহচরী ভাব, আপনাকে সহচরী ভাবের জন্য যে যোগ্যতা দরকার সেটি প্রদান করবেন রাধারানী। এটা কি কোনোদিন হতে পারে? সহচরী ভাবে আমাদের লাডলি সমস্ত বিদ্যার স্বামিনী, আমাদের লাডলি যখন দৃষ্টি আমাদের উপর পড়ে গেল, বলছেন যে পড়তে একের পর এক রাগ, যখন সহচরী ভাব সহচরী হয়ে গেলেন, একের পর এক রাগ রাগিনী, একের পর এক কলা রসরীতি সব সহচরীর হৃদয় প্রকাশিত হতে থাকবে নিচে থেকে। সব দৃষ্টি মানে সঙ্গে সঙ্গে যত রাগ রাগিনী আছে, যত রসরীতি আছে, সমস্ত কিছু সহচরীর মধ্যে ভর্তি হয়ে যায়। যখন আপনি এখান থেকে চলে যাবেন, কাল আসবে, ওই যে বলেছিলাম না, আপনি যে প্রান্ততেই থাকুন, কোনো নরক যমদূতের কোনো দূত আর বিষ্ণুদূতের কোনো দূত কেউ তাকে স্পর্শ করতে পারবে না। কেন? সে সহচরী, তাকে নিয়ে যাবে শুধু সহচরী বন্ধুরা। রাধে 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 সদ্গুরুদেব ভগবান কি জয়। সদ্গুরুদেব ভগবান কি জয়। সদ্গুরুদেব ভগবান কি জয়। তাই এমন
ভাব সহচরীর মধ্যে থাকে। আর সহচরী যখন রাধারানীর সহচরীর যোগ্যতা, সহচরীর ভাব যখন হৃদয় প্রকট করিয়ে দেয়, রাধারানী তখন তাকে এমন কলা কৌশল, দৃষ্টিমাত্র সমস্ত কলা, রসরীতি, সমস্ত যোগ্যতা স্বতঃ তার ভিতরে ভর্তি হয়েছে। কখন? যখন আপনি তো সারা জীবন নিজেকে সহচরী ভেবে এই ভাবনাগুলো মনের মধ্যে ভাবতে ভাবতে আপনি প্রাণ ত্যাগ করলেন। আর আপনার জন্য এমনিতেই তো নিবৃত্তি নিকুঞ্জ দ্বার খুলে যাবে, আপনাকে যেতে হবে না, আপনাকে নিতে আসবে রাধারানীর সহচরীরা। আর আপনি যে যে আশা বেঁচে থেকে করেছিলেন, সেই আশা রাধারানী আপনাকে নিবৃত্তি নিকুঞ্জে নিয়ে গিয়ে সেই সমস্ত কিছু কলা কৌশল, রসরীতি, সব রাগ রাগিনী বিদ্যা সব কিছু তিনার দৃষ্টিতে আপনার মধ্যে সব প্রকট হয়ে যাবে। আর আপনি দিব্য সহচরিতে প্রকট হয়ে যাবেন। তাই সবসময় চিন্তা রাখবেন যে আমি যেখানেই যাই না কেন, যে প্রান্তেই থাকি না কেন, আমার এটা মাথায় রাখতে হবে যে আমার ভিতর যেন সবসময় সহচরী ভাবটা থাকে, যে আমি রাধা দাসী, এইটুকু। মানে আমাদের সাধন বল নেই, এইটুকু ভাবনা যার মধ্যে থাকবে, এটা সব সময় জানা। কারণ কোন মুহূর্তে কাল অ্যাটাক করবে কেউ জানে না, কে মরবে, আমাদের স্থিতিটা যেন ওইটা থাকে। তো সহচরীরা একটা সেকেন্ড লাগবে না, আসবে, সব রাস্তা তৈরি হয়ে যাবে, আপনাকে নিয়ে গিয়ে সমস্ত সহচরী ভাব প্রকট করে দেবেন আপনার মধ্যে রাধারানী। তাই এই দিব্য রস চর্চা, বোঝা, শ্রবণ করা, বলা অতি দুর্লভ। জানি না রাধারানীর কি কৃপা দৃষ্টি আমার এখনো পৌঁছের বাইরে, আমারও মতিগতির বাইরে। তো আজকে এখানে বিশ্রাম, পরের দিন আমরা আবার সহচরী ভাবে যে সহচরী সেখানে রাধারানীর কিভাবে সেবা করে আর সহচরীরা কিভাবে চিন্তা করবেন আপনারা, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আবার পরের সৎসঙ্গে আলোচনা হবে। রাধে 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 গুরুদেব ভগবান কি জয়। গুরুদেব ভগবান কি জয়। গুরুদেব ভগবান কি জয়। राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। श्री हरिवंश ब्रज महाराज की जय। वृंदावन धाम की जय। वर्षाना धाम की जय। समस्त सचरी वृंद की जय। यमुना रश्रानी की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री